মিডিয়া আসছে না, আমি তো কিছু করি না, আই নো নাথিং, ডোন্ট নো। আরে আমার নাম কি আমি জানি না। খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনি ফাঁসির জেলের মধ্যে ঢুকে যেতাম। তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি, শালা শুয়োর। রেপ করেন না, প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন। ওদের ডাইনিং ছবি, গোপনাঙ্গের ছবি, গোপনাঙ্গের ছবি, যেটা ছবি মানে কি ঘুমিয়ে। এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই? রেপ করেন না কি করছেন? এই চুপ, তাহলে কি করব? আমি রোজগার কি হবে আমার বাসায়? আচ্ছা ঠিক আছে, দেখুন ঠিক আছে। আসে মানে আপনি বলেন না আপনার বাসায় আপনি যেতে? আচ্ছা লিখছে তার সাথে করতে বলে কেন? তুমি বলছো তোমার বাসায় যেতে, তোমার বাসার দরজা বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ আমি তো এটা আপনাকে আগে বললাম। আমার কথা আজকে যদি এই কাজটা আমার বাসার চাবি পেয়ে আমার বাসায় করতে, খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনি ফাঁসির জেলের মধ্যে ঢুকে যেতাম। বুঝছস? তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার আমি ঘুমিয়ে পড়ি, একটা সময় আমি ঘুমিয়ে পড়ি। এই আবার টাকা সময় মানে কি ঘুমিয়ে? এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই? এই আপনি কারে দেখা, কার দিকে তাকায় রাখতে হয়? চোখ খুঁজে তুলে ফেলবো, তাকাইতেছে আমার। এখানে আপনারই সব পরিচিত, সেটাই ঠিক আছে। আপনার এলাকা না, একটা চেইন বানাইছে, চেইন ঘুমন্ত অবস্থায় ওই মেয়েকে আমি রেপ করি, ডাইরেক্ট রেপ। কারণ আপনি আমার সাথে কি করছেন? রেপ না রেপ করেন নাই তো? দাঁড়া, রেপ করেন নাই কি করছেন? এই চুপ, রেপ করেন নাই কি করছেন? আপনি ওনাকে এখানে আমাদের মানে ঘুমন্ত অবস্থায় ওরে কি তাহলে গ্যাং নিয়ে গেছিলেন ওর রুমে? তাহলে আমাদের আপনার মতে কনসেপ্ট দিয়েছিল। হ্যাঁ রেপ করেন নাই, প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন? এটা আমি করি রে, আমি কেমনে লিখবো ভাই? তাহলে কি করব? আমি ঘুমিয়ে আছি, কি হবে? যা করছ তাই লাগে, যা করছেন তাই লাগে আজকে। জোরের সময় তোর কি ছিল না জানোরের বাচ্চা? চুপ, যদি রেপ না করে থাকেন তাহলে আপনি যতদূর করছেন সেটা লজ্জার কি আছে ভাই? সেটাই তো সেটা স্বীকার করে, এত লজ্জার তো কিছু নাই। তখন তো লজ্জা ছিল না, চুপ চুপ, যখন করতে তখন তো লজ্জা লাগে। লিখতে দাও, লজ্জা থাকলে কি আর রেডি করে? এই ওর কি দেখেন তো, ধর এখান ধর, প্লিজ ভালো বুঝেছে, ধর। এখন ব্যাপারটা কি এরকম যে তাদের কি লিখছে প্ল্যাটফর্মে যাচ্ছে, ওনার হাতটা সরাতো উপরে থেকে। অ্যাবিউজ করি মানে ভাই, ও তো আমার সাথে অ্যাবিউজ, ও আমার সাথে ইন্টিমেট হইছে, আমার কনসার্ন ছাড়া। সেক্সুয়াল অ্যাবিউজ। হ্যাঁ তাইলে এখানে লেখেন সেক্সুয়াল হয়ে যাবে। অ্যাবিউজ ইজ ফাইন ওয়ার্ড, সামনে একটু এইখানে একটু এরকম করে সেক্সুয়াল লিখে দেন। আচ্ছা আপনি তো প্যারা খান, আপনি তো একটু আগে পুলিশের কাছে স্বীকার করছেন। হ্যাঁ স্বীকার করে এখন মিডিয়া আসছে। মিডিয়া আসছে না, আমি তো কিছু করি না, আই নো নাথিং, ডোন্ট নো। আরে আমার নাম কি আমি জানি না। ওইটা কোন জানি ভিখারুন স্যার ফরিদা না কি ফাটানা ভুলে গেছিল লিখতে। ওনার বান্ধবী আমাকে সোশ্যালি আমাকে না না আরো একটা স্টেটমেন্ট আরো সময় লাগবে শেষ করতে, আরো কেউ আছে মনে হয়। এই যে থার্ড মেয়েটা সাইবারে হ্যারাস করা হয়েছে, ওকে ওটা তো লিখতে হবে। সাইবারে তো লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ সব লিখবে সে তো জানে খবর বেশি লিখেন। আমি উত্তেজনামূলক ছবি পাঠায়া মায়াকে উত্তেজিত করার চেষ্টা করছি সাইবারে। আপু এটা কি আমার থেকে আর ডিটেইলসে লেখার দরকার আছে? কনফেস অলরেডি করে আছে। সেক্সুয়ালি অ্যাবিউজ লিখছে না, এটা উনি নিজেই লিখে সে তো রেপ লিখে নাই যেটা সে করছে। সে তো শুধু অ্যাবিউজ লিখতে গেছিল ফার্স্টে। না যেটাতে রেপ হইছে রেপ লিখতে হবে, যেটাতে রেপ হইছে সেটা লিখে দেন। সেটা রেপ লিখতে হবে। 3 নম্বর বাইরে সে কনসেন্টের বাইরে সেক্সুয়ালি ইন্টারকোর্স করছে, তেমন না বুঝছেন? সে কনসেন্টের বাইরে ইন্টারকোর্স করছে। আপনি লিখে দেন ফুললি রেপ। আমার সহজ লিখবেন ভাই, ও একটু দেখো বন্ধুরা আবার বাইরে যায় মানে আপনি জোর করে ও আসলে বলে বন্ধু এবার ভিজিবল হয় নাকি? আমি রেপিস্ট। বন্ধু দেখ ভিজিবল হয় নাকি? 3 নাম্বারটা লিখতে হবে তো, সাইবারে যে হ্যারাস করা হইছে মেয়েদের উত্তেজনামূলক ছবি দেখ। মানে নোটস বানাইছে, আপনি ওদের জন্য বানাইছে সে হচ্ছে ভাই বল নোংরা ছবি পাঠানো হয়েছে। আমি যখন লিখছি
ইন্ডিয়ান বেড়াই অপরাঙ্গের ছবি ওই যে ডাইরেক্ট যেটা বলছে ওটাই এটা ছিল না দেখেন প্লিজ ছোট লাগে নোংরা ছবি না দেখছেন ভাই আসলে হইছে ছবি না উত্তেজনামূলক ছবি অপরাঙ্গের ছবি অপরাঙ্গের ছবি যেটা সত্যি সেটা স্বীকার তো কইরাই ফেলছে, এখন যেটা সত্যি সেটা লিখেন না ভাই, এত কাহিনী করার কি আছে? এখানে যত ফোন আছে আমি আবার বলে দেই, সে কিন্তু অলরেডি 2 দফায় স্বীকারোক্তি দিয়ে 3 দফায় লিখতে বসছে। লিখতে গিয়ে সে হ্যান ত্যান বলতেছিল বলে আমরা 4 দিক থেকে কারেকশন দিয়ে লেখাচ্ছি। ফাইন, ইভেন পুলিশের কাছে স্বীকারোক্তি পুলিশের কাছে 1 দফায়, আমাদের কাছে 1 দফায়, 2 দফায় স্বীকারোক্তি দেওয়ার পরে এখন সে স্বীকারোক্তি লিখতে বসছে। সে লিখতে বসেও সে যা করছিল ক্যাম্পাস থেকে সে এখন ভয় পায় ক্যামেরার জন্য ভিকটিম না আছে, সবাই সেভাবে কনসিয়াসলি ক্যামেরা ধরবেন। আমার মনে হয় এখানে অনেকে লাইভ করতেছে, প্লিজ এটা করেন না, এটা করেন না, এটা করেন না, ভিকটিমের চেহারা যেন না আসে, খবরদার। করবেন না, কেউ ভিকটিমের নাম অপরাঙ্গের ছবি পাঠিয়েছি যা আইনত অপরাধ। কি লিখছেন আমি এই ভিডিওটা দেখে পুরো অস্থির। এই ভিডিওটা দেখানো হয়েছে যে একটা ছেলে ঢাকা ভার্সিটিতে অধ্যয়নকালে তার ফ্রেন্ডশিপ, তার ফ্রেন্ড সার্কেল, তার ফ্রেন্ডেরকে কীভাবে ব্যবহার করে সে তাকে তাদের বিভিন্ন জায়গায় নিয়ে ইন্টিমেট অথবা সেক্সুয়ালের মতো খারাপ কাজে বাধ্য করতো। অনেকে আছে মদ খেয়ে মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তাদের সাথে খারাপ কাজে লিপ্ত হতো। তো এখন এই যে কোঠা আন্দোলনের পরে যে সরকার গঠন হয়েছে, এই সরকারের গঠনকালে সবার কিন্তু সত্য বলার একটা সাহস হয়েছে। সেখান থেকে আমি এই জীবনের ফার্স্ট দেখলাম যে কোনো ছেলে নিজেই তার দোষ স্বীকার করে কেস লিখে দিচ্ছে থানায় গিয়ে। এটা আসলে হাস্যকর এবং মানে ভালো লাগতেছে যে আসলে দেশে একটা আইন ফিরে আসছে, মানুষের মধ্যে একটা সাহস জগিয়েছে। তো মেয়েরা যেভাবে এই ছেলেটাকে অপমান করতেছে তা দেখে মনে হচ্ছিল যে এই ছেলের বেঁচে থাকার থেকে না বেঁচে থাকাই ভালো। আর ঢাকা ভার্সিটির মেয়েরা ইনশাল্লাহ মুখে এতটাই স্পিড, এতটাই ভালো ভালো কথা বলতে পারে, আমি শুনে পুরোই অস্থির যে কীভাবে সম্ভব এরকম কথা তারা বলতে পারে। তো গাইস, আপনারা ভিডিওটা দেখেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেই বিষয়ে কমেন্টে আলোচনা করব। সো গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।